আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো স্টিক। আলুর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর আর চটপট বানিয়ে ফেলা যায় বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। তো এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের আলু ভালো করে গোটা অবস্থায় সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এই 4টে আলুকে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে। এরকম সুন্দর করে গ্রেট করে নিতে হবে, তবে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আলুর গোটা থেকে যায়, তো সবচেয়ে ভালো হয় এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে। একে একে 4টে আলুই আমার এখানে খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। তো এইবার এই গ্রেট করা আলুর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দেব চা চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার। পটেটো স্টিকের জন্য কিন্তু বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, ময়দা দিলে কিন্তু হবে না। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেব মরিচ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, এবারে এই সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে আলুর সঙ্গে মেখে নিতে হবে। সেদ্ধ আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে হাফ মিনিট মতো এরকম চটকে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু বন্ধুরা এখানে এরকম নরমটা থাকবে। এবার এটাকে আমি বেলে নেব। তো এরকম করে একটু তেল মাখিয়ে নিতে হবে পিঠের মধ্যে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে মোটা করে বেলে নেব। পিঠেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। কাটার জন্য এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। তো প্রথমে আগে রুটির চারি সাইডটা কেটে এক সাইডে রেখে দেব, ওটা পরে ব্যবহার করব। এইভাবে একটু করে কেটে নিয়ে ভালো করে একটু চৌকো করে নেব। তো এরকম এগুলোকে আবার পরে এরকম করেই আবার শেপ দিয়ে নেব। তো প্রথমে আগে এটা কেটে নিই, এরকম সরু সরু ফালি করে কেটে নিতে হবে। তো এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবং এবার এগুলোকে একটা একটা করে তুলে নেব আলাদা একটা পাত্রে। এই দেখুন, এরকম সরু সরু করেই কিন্তু কেটে নিতে হবে। একসঙ্গে সবকটা ভেজে নেব না, মোটামুটি 2 থেকে 3 বারে এগুলোকে ভেজে নিতে হবে। এরকম হাতের মধ্যে দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু এগুলো একটু লম্বা, সেই জন্য কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় আছে। এরকম খুব আস্তে আস্তে সাবধানে এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। তো মোটামুটি এখানে আমি 6টা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। তবে এক পিঠ আগে ভালো করে ভাজবো, তারপরে উল্টানোর মতো হলে তখন এগুলোকে উল্টে দেব। তো যখন দেখবেন বন্ধুরা যে পটেটো স্টিকগুলোর উপরের গাগুলো বেশ লাল লাল মতো হয়ে গেছে আর সাইডগুলো একটু শক্ত হয়ে গেছে, সেই মতো অবস্থায় পটেটো স্টিকগুলোকে কিন্তু উল্টে দিতে হবে খুব আস্তে আস্তে।
আর এগুলো কিন্তু অনায়াসেই তেল থেকে উঠে আসে। তো এরকম খুব আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে দেব। পটেটো স্টিকগুলো কিন্তু খুব সুন্দর ফুলেওছে। তো এখানে সবকটা পটেটো স্টিকে আমি উল্টে পাল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও হতে দেব একই রকম ভাবে। অবশ্যই বন্ধুরা এখানে আপনারা মিডিয়াম আঁচে রেখে পটেটো স্টিকগুলোকে ভেজে নেবেন। এপিঠ ওপিঠ দুই পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে আগে দুই পিঠ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে পটেটো স্টিকগুলো শক্ত হয়ে যায় আর ভেঙে না যায়। তারপরে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একদম পুরো লাল লাল করে। যত বেশি তো এখানে আমার সবকটা পটেটো স্টিক ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচে যেগুলো দিয়েছিলাম তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে এরকম লাল টুকটুকে করে ভেজে নিয়েছি, যাতে করে এগুলো ক্রিস্পি হয় খুব সুন্দর। তো একই রকম ভাবে বাদবাকি পটেটো স্টিকগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বন্ধুরা এই খুব সুন্দর পটেটো স্টিক রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।